हरदम सबा से निकालो पाक नामे मोहम्मद हरदम सबा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। শ্রদ্ধেয় সম্মানিত সুচক্ষ সুদজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ স্মরণীয় বরণীয় আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, তলবা এজাম, ইসলামিক দরদি বাবজিরা, ভাইরা, পর্দানাশীন মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله صلاة وسلاما عليك يا نورا من نور الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد صلوا على محمد আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা আর পার করে নিয়ম অগমদের মা আমিনার দোলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে সাজদাতে মা থার রেখে কাঁদিলেন উম্মতি বলে খোদা তাআলার ফারিস্তারা খোদা তাআলার ফারিস্তারা নবীকে সালাম করে ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা আকাশের তারা নবী যখন আসিলেন মা আমিনার
কোলে সাজদায় পড়ে কাঁদিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। কয়ামতের কঠিন দিনে, কয়ামতের কঠিন দিনে নবী বলে বানায় মোরে সাহারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিও ও গমদের মা আমিনার দুলারা। ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনাথ মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাহফিলে আসার, বসার, আলোচনা রাখার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার মাদানিয়া তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরূদ ওয়া সালাম, শান্তির ধারা পারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাপজি মুসলমান, আপনারা যারা এই জলসা শুনতে এসেছেন আর যিনারা জলসা দিয়েছেন, প্রত্যেকের একটা নিয়াত কিন্তু আছে, আছে না নাই? আছে। তবে কারো নিয়াত ভালো, এইরকম মৌলভী সাহেবের গলা ভালো, একটু ওয়াজটা শুনি নাকি বলছেন? কারো নিয়াত আছে এইরকম, জলসাটা হচ্ছে, না গেলে কেমন মনে হয়, একটু যাই। আবার কারো মনে এটাও আছে যে মৌলভী সাহেবরা কি বলছে একটু শ্রবণ করে আসি, যদি নিজেকে পরিবর্তন করতে পারি। আবার কারো মনে এটাও আছে যে জলসা হচ্ছে, যাব মৌলভী সাহেব কি বলছে শুনবো, দেখি মৌলভী সাহেব কোথায় একটু মিস্টেক করে কিনা। আচ্ছা, এইরকম মানসিকতা মানুষের মধ্যে আছে না নাই? আছে বিভিন্ন রকমের। তবে শুনুন, থাকতেই পারে মানুষের, কোনো অসুবিধা নেই। আমি প্রাথমিক অবস্থায় আমাকে বলা হয়েছে যে আমার পূর্বে বক্তা ওয়াইস রাজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী যেখান থেকে রেখে গেলেন, তারপর থেকে একটু জীবনী শোনাতে, নাকি বলছেন? তো জীবনী শুনতে তো সবাই ভালোবাসছে, একটু জান্নাতে যাওয়ার রাস্তাটা তো নিতে হবে, নাকি বলেন? ইনশাল্লাহ প্রাথমিক কয়েক মিনিট আপনাদেরকে ওয়াজ শোনাবো, তারপরে জীবনী শোনাবো ইনশাল্লাহ। আমরা মানুষ, আমাদের পাঁচটা হিসাব হবে, জান্নাত যেতে পারবেন কি না, আমরা পারবো কি না এখানে পাবো। বলুন তো আপনাদের হিসাব কটা হবে বললাম, জানা আছে? পাঁচটা যে হিসাব হবে আমাদের, এই পাঁচটা হিসাব আমাদের জানা আছে। কোথায় কি হিসাব হবে নাই। যখন নামগুলো একটা একটা করে বলবো তখন একটু একটু স্মরণ হবে আর নিজেকেও মনে হবে। তবে যারা মারা গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের দুটো হিসাব হয়ে গিয়েছে অলরেডি, আর তিনটে বাকি আছে। আর যিনারা বেঁচে আছেন, আমরা যারা বেঁচে আছি, আমাদের পাঁচটা হিসাব বাকি আছে। মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাবগুলো দিতে হবে। তো আমার বয়স ধরেন 34 বছর বয়স, কারো এখানে 60 বছর, 70, 80, 50, 30, 10, 20 এইরকম বয়সের আছে। তো একবার সকলে মিলে দেখি তো যে আমরা জান্নাত যেতে পারবো কিনা, আমাদের জিন্দেগির আমল যা হয়েছে। তো যিনারা মারা গিয়েছেন তাদের দুটো হলো, কি কি হয়েছে, আর আমাদের পাঁচটা বললে যিনারা মারা গিয়েছেন চলে আসবেন ওনারা। আর ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হলো পাঁচটা, এটাও তো জানি না, কি বলছেন?
রাসূলুল্লাহ আমার বলেছেন আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক হলো ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, হজ্জুল বাইতুল্লাহ আর শাওমুর রমাজান। এটা পাঁচটা ইসলামের স্তম্ভ, নাকি বলছেন? পাঁচটা, আর পাঁচটা পরীক্ষা হবে। তো স্তম্ভগুলো আমরা জানলাম, এবার পরীক্ষাগুলো একটু জানি। এক নাম্বার কি পরীক্ষা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হলো জিন্দেগিতে এমন কি কাজ করেছো, এমন কি কাজ করেছো যেই কাজের জন্য তোমাকে হিসাব দিতে হবে না। হালাল হারাম বেছেছো কিনা, হালাল হারাম দেখেছো কিনা। দুই নাম্বার প্রশ্ন, মরণের পরে কবরে দিতে হবে। কবরে তিনটা প্রশ্ন হবে, তাই না? তিনটা প্রশ্ন হবে, কবরে দিতে হবে। তাহলে দুটো হলো। তিন নাম্বার প্রশ্ন হবে মিজান, খারাপ আর ভালো দুটো ওজন করা হবে। চার নাম্বার পরীক্ষা হবে ফুলসিরাতের ধার। এটা আপনারা শুনেছেন, চুল হইতে বারিক মানে সরো, বিলেট হইতে ধার। কত রাস্তা হবে? 30 কোটি 8 লক্ষ মাইল দূরত্ব রাস্তা আপনাকে পার হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সময় লাগবে 30 বছর। কত বছর বললাম? 30 বছর সময় লাগবে পার হতে ফুলসিরাতের ধার। আর হাসরের ময়দান, মাথার উপরে সূর্য নেমে আসবে। তবে দুনিয়ার আর কবরের এটা আমরা জানি, মিজানে খারাপ ভালো দুটো হবে এটাও জানি। তবে ফুলসিরাত পার হতে কি কি জিনিস লাগবে আপনার, দেখি আমরা কারা জান্নাত যেতে পারবো। ফুলসিরাত পার হতে প্রথম নাম্বার লাগবে ইকামিস সালাহ। তুমি নামাজ কায়েম করেছো কিনা, এক নাম্বার। শুধু জীবনী জলসা আর এটা ওটা শুনে গেলে হবে না, নিজের জীবনকে ধন্য করতে হবে, না কি বলছেন? এক নাম্বার, তুমি নামাজ দুনিয়ার বুকে কায়েম করেছো কিনা। দুই নাম্বার, তুমি হজ করেছো কিনা। টাকা যার আছে তাকে হজ করতে হবে। তিন নাম্বার, যাকাত দিয়েছো কিনা। চার নাম্বার, রমজান মাসে রোজা রেখেছো কিনা। পাঁচ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির কালেমার স্মরণ করেছো কিনা। ছয় নাম্বার, অন্যের হক আদায় করেছো কিনা। সাত নাম্বার, হারাম বর্জন করেছো কিনা। আট নাম্বার, রাসূলুল্লাহ বললেন আটটা জিনিস লাগবে। আট নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন, বলে তোমরা অন্যের হক মেরেছো কিনা, সেটা তো তোমার 7 নম্বরে পার হলো। আর 8 নম্বরে এসে অন্যের হক বুঝিয়ে দিয়েছো কিনা। আচ্ছা বলেন তো দেখি, এখানে আলেম ওলামা মানুষ আমরা পার হতে পারবো বলে মনে হচ্ছে? আপনাদের কি মনে হয় পার হতে পারবেন? এটা সত্য কথা বলতে হবে, পারবো? পারবো না। কেন পারবো না? যদি নামাজ রোজা কালেমা তিনটে জিনিস আমরা পার হয়ে যাই, 4 আর 5 নম্বরে একটু আটকে যাব। এক, যেটা হলো যাকাত আর হজ।
এখানে গিয়ে আটকে যাব কিছু কিছু জায়গায়। কেন? মানে যাকাত ঠিকঠাক দিইনি আর হজ ঠিক করে করিনি, আর 6 নম্বরে যাওয়ার পরে অটোমেটিক আমরা শেষ হয়ে যাব। কেন? আমরা হালাল আর হারাম কেউ বেছে চলি না। চলছে বল মনে করছেন? চলি না। 7 নম্বরে গিয়ে অন্যের হক মেরেছে